এই গ্যাপটা যদি বালু বা মাটি দিয়ে ভরাট করা সম্ভব হয়, ব্যাপক একটা মাঠ কিন্তু ভাঙার কারণে ওই দিকটা কিন্তু মাঠের খেলার অনুপযোগী হয়ে গেছে। এই সমাজের ছেলেপেলেদেরকে মাদক থেকে দূরে রেখে খেলাপ্রেমী করার লক্ষ্যে এই মাঠকে নিয়ে কাজ করা একান্ত প্রয়োজন বলে মনে করি। এইরকম গর্ত এই মাঠের প্রত্যেকটা কর্নারে কর্নার রয়েছে। বেশ খেলার উপযোগী বলার চাইতে যদি আমরা বলি যে হাড় ভাঙা, হাত ভাঙা, পা ভাঙার মাঠ হিসাবে উপযোগী, সেটিও হয়তো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। মূলত আমি আমার পার্সোনাল ফেসবুক পেজ থেকে সবসময় এই মহিষারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে ভিডিও করি বা করে এসেছি। তবে আজকে তার একটু ব্যতিক্রমধর্মী একটি ভিডিও আমি বানাতে যাচ্ছি এই মুহূর্তে। যে ভিডিওটি বেশ কিছুদিন যাবত অনেকেই এই রিলেটেড এবং এই সম্পর্কিত ভিডিওটি করার জন্য আমাকে সাজেস্ট করেছিলেন যে এই ধরনের একটি ভিডিও করার জন্য। বিশেষ করে আমি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই মাঠকে কেন্দ্র করেই আজকের এই ভিডিওটি করার চেষ্টা করব। এবং আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে ঐতিহ্যবাহী মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এই কলেজ মাঠটি কিন্তু, স্কুল মাঠটি কিন্তু বেশ পুরনো একটি মাঠ। আমাদের ভেদেরগঞ্জ উপজেলায়, ভেদেরগঞ্জ থানায় 4টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে ভেদেরগঞ্জ থানা গঠিত। এই 4টি ইউনিয়নের ভিতরে সর্বপ্রাচীন যে মাঠগুলো রয়েছে তার মধ্যে একটি মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আমাদের পেছনে একটি ভবন দেখতে পাচ্ছেন, ওই ভবনটি মূলত মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ, এবং ওই ভবনের পাশেই হচ্ছে মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, যেটি মহিষার দিগম্বরী দিঘির একেবারে পাশ ঘেরে অবস্থিত। এই মাঠটি খুব প্রাচীন একটি মাঠ এবং অনেক বড় একটি মাঠ। তবে কালক্রমে, কাল পরিক্রমায় এই মাঠের বর্তমানে যে বেহাল দশা, সেটি আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, এবং এই মাঠের বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনীয় কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা হয়তো ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যেমন ফেসবুক মেসেঞ্জার সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া বর্তমানে দেখছেন যে এই মাঠকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক 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 ভিডিও, অনেক ছবি শেয়ার করছে, আপলোড করছে। এটি হচ্ছে যে আমাকে বেশ কিছুদিন আগে আমার অনেক সিনিয়র ভাইরা আমাকে বলেছিল যে এই রিলেটেড এই মাঠকে নিয়ে একটি ভিডিও করার জন্য। কারণ যারা খেলা প্রেমী, যারা প্রকৃতপক্ষে খেলতে ভালোবাসে এবং এই সমাজ নিয়ে যারা ভাবে, তারা মূলত এই মাঠকে নিয়েও ভাবে। অর্থাৎ আপনি যদি বর্তমান যেই প্রজন্ম, আমাদের এলাকায় যেই প্রজন্ম বর্তমান বেড়ে উঠেছে, আপনি এদিক সেদিক ঘুরলে দেখতে পাবেন যে এরা সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। এরা অধিকাংশ সময় কিন্তু ফোনে বিভিন্ন গেমস নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন নেশার সাথে কিন্তু এরা জড়িত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই মাঠটি যদি ঠিক থাকতো, যদি এই মাঠে যদি খেলার প্রতিযোগিতা চলতো, সেই ক্ষেত্রে কিন্তু তারা ফোন ছেড়ে মাঠের দিকে, এদিকে এগিয়ে আসতো এবং তারা খেলা প্রেমী। বিভিন্ন প্রোগ্রামে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান করি বা বিভিন্ন টুর্নামেন্ট করি, তখন আমরা খেলাধুলা করি। সেই সুবাদে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যেই দিকগুলা আমি মনে করেছিলাম যে সংস্কার করা প্রয়োজন, সেই দিক থেকে কয়েকটা দিক তুলে ধরছি। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি পাইলিং করা হয়েছে। এই পাইলিং এর পরে আমাদের মাঠ থেকে এই পাইলিং এর যেই একটা দূরত্ব রয়েছে, প্রায় 20 থেকে 25 ফিট হবে। এই যে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা যদি বালু বা মাটি দিয়ে ভরাট করা সম্ভব হয়, তবে আমাদের মাঠটা একদম পূবে পশ্চিমে, অর্থাৎ যে প্রস্থ রয়েছে মাঠের, এই প্রস্থটা একটা সুপার মাঠ হিসেবে পরিণত হবে। যেমন আমরা যদি এখানে লং ক্রিজ খেলি, সেই ক্ষেত্রে আমাদের লেগ সাইড একেবারেই ছোট হয়ে যায়, অথবা অফ সাইড একেবারেই ছোট হয়ে যায়, কারণ এই মাঠে সোজাসুজি কোনো ক্রিজ কাটা সম্ভব হয় না, কর্নারে কোনাকুনি ক্রিজ কাটতে হয়। এর সবচেয়ে বড় বড় কারণ হচ্ছে যে এই মাঠের যে ভাঙ্গা পরিস্থিতি। কারণ এই মাঠের সর্বোচ্চ এই পর্যন্ত আমরা খেলায়, আমরা যদি লং ক্রিজ খেলি তবে এই পর্যন্ত, আর ফুটবল খেললেও আমরা এই বর্ডার পর্যন্তই আমরা এখানে বাউন্ডারি হিসাবে রাখতে পারি। এর বাইরে কিন্তু আসার কোনো সুযোগ নেই। অথচ আমাদের কিন্তু মাঠের জায়গা কিন্তু এই পাইলিং পর্যন্ত। অর্থাৎ যদি এই মাঠটা, যদি এই পাইলিংটা পর্যন্ত কোনোভাবে মাটি দিয়ে ভরাট করা সম্ভব হয়, তবে কিন্তু আমাদের মাঠের প্রস্থটা ব্যাপক বৃদ্ধি পাবে এবং আমাদের একটি সুপার মাঠ হিসাবে পরিণত হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুটবল বলেন, আমাদের ক্রিকেট বলেন, আমাদের যে কোনো খেলা বলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাঠটাও বড় হবে, আমাদের মাঠের খেলার সৌন্দর্যও কিন্তু ফুটে উঠবে। এবং আরো কিছু বিষয় রয়েছে। আমাদের এই মাঠের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে রয়েছে আরেকটা সমস্যা, মাঠটা সমতল না। এই মাঠটা সম্পূর্ণ উৎখোজ একটা মাঠ। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটি আমার পা যদি খেয়াল করা যায়, তবে দেখা যাবে যে ওই দিকটা থেকে আমার পা কিন্তু অনেকটাই নিচে। অর্থাৎ যদি কেউ সোজা দৃষ্টিতে তাকায়, আমার পা কিন্তু দেখা যাবে না। এরকম একটা গর্ত এখানে রয়েছে।
এইরকম গর্ত এই মাঠের প্রত্যেকটা কর্নারে কর্নার রয়েছে। বেশ কিছুদিন আগে আমাদের একটা খেলা ছিল, সেই জন্য এই যে মাঠে দেখা যাচ্ছে মাটি ভরাট করে মাটিগুলো ফেলা হয়েছে, তবে সেটা ছিল আংশিক। এই আংশিক ভাবে কিন্তু এই মাঠের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। অতএব এই মাঠকে যদি খেলার উপযোগী একটা পারফেক্ট মাঠ হিসাবে গঠন করার জন্য আমরা যদি কাজ করতে চাই, তবে এই মাঠটাকে সমতল করতে হবে। সমতল করার জন্য পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার জন্য যেরকম ভাবে ইয়ে করা হয়, চাষ দেওয়া হয়, সেরকম পাওয়ার টিলার দিয়ে যদি চাষ দেওয়ার পরে যদি একটি রুলার দিয়ে যদি মাঠটাকে ডলানোর ব্যবস্থা করে দেওয়া হয়, তবে বোধহয় মাঠটি সমান হবে এবং খেলাধুলার জন্য উপযোগী হবে। এবং শুধু খেলাধুলার জন্য উপযোগী এই কথাটি বললে ভুল হবে, তবে আমরা প্রতিটা খেলায় যেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে, এই দুর্ঘটনাগুলো কম হবে বলে আমার ধারণা। এই সমাজের ছেলেপেলেদেরকে মাদক থেকে দূরে রেখে খেলাপ্রেমী করার লক্ষ্যে এই মাঠকে, এই মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং মাঠের খেলার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই মাঠকে নিয়ে কাজ করা একান্ত প্রয়োজন বলে মনে করি। আরো একটি বিষয় রয়েছে, আমাদের ওই পাশে মাঠের উত্তর পাশে যে রাস্তার সাথে একটা কারেন্টের খুঁটি রয়েছে, আমরা এখন ওইদিকে যাব, ওইদিকে একটু কথা বলবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনের দিকটায় একটি কারেন্টের বৈদ্যুতিক খুঁটি রয়েছে। তবে এই খুঁটি নিয়ে কোনো কিছু বলছি না, কারণ এটি একটি খুঁটিতে আমাদের মাঠে ওরকম ভাবে কোনো এফেক্টও করে না। তবে যেই বিষয়টি কথা বললো সেটি হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে এই খুঁটির সাথে প্রত্যেকটি কারেন্টের খুঁটিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটি তার থাকে, যে তার দ্বারা ওই খুঁটিটাকে ব্যালেন্স করা হয়। ওই তারটা কিন্তু মাঠের দক্ষিণ দিকে চলে এসেছে, অর্থাৎ খুঁটিটা কিন্তু একেবারে রাস্তার সাথে। খুঁটিটা যদিও মাঠে কোনো এফেক্ট করে না, তবে তারটা এমন একটি পজিশনে আছে, এই তারের জন্য আমরা যখন এই মাঠে ফুটবল খেলি, ফুটবল খেলার সময় যখন আমাদের কর্নার কিক হয়, যখন কর্নার কিক নেয়, গোল কি বারে যখন আমরা প্লেয়াররা থাকি, ওই সময় কিন্তু কর্নার কিকে একটা ধাক্কা ধাক্কি একটা পজিশন তৈরি হয়। ওই পজিশনে একেবারে ওই কারেন্টের তারটা একদম গোলকিপারের সাথে থাকার কারণে অনেক প্লেয়ার এই পর্যন্ত এই তারের সাথে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। অতএব এই তারটাকে কিভাবে থেকে সরিয়ে অন্য কোন দিকে দিলে আমাদের খেলার জন্য সুবিধা হবে, মাঠের জন্য সুবিধা হবে, এটিও কিন্তু দৃষ্টি রাখা প্রয়োজন। যে বিষয়ে কথা বলছিলাম যে আমাদের যে ঐতিহ্যবাহী মহিষাদী দিগম্বর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এই মাঠের সংস্কার একেবারে বাধ্যতামূলক পর্যায়ে চলে আসছে বললেই চলে। এটি বর্তমানে খেলার উপযোগী বলার চাইতে যদি আমরা বলি যে হাড় ভাঙা, হাত ভাঙা, পা ভাঙার মাঠ হিসাবে উপযোগী, সেটিও হয়তো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, কারণ মাঠের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে। অতএব আমরা যদি এই মাঠের চারদিক বিবেচনায় কথা বলি, তবে যদি আমরা মাঠের সর্বপ্রথম উত্তর দিক নিয়ে কথা বলি, তবে রয়েছে উত্তর দিকে হচ্ছে এই মহিষাদ দিগম্বর স্কুল অ্যান্ড কলেজের সাথে যে ব্রিজ রয়েছে, এটি হচ্ছে মাঠের উত্তর পাশে। এই ব্রিজের ঠিক নিচেই ওইদিকে যে গোলবার রয়েছে, গোলবার থেকে একদম নিউ স্টার ক্লাব পর্যন্ত, অর্থাৎ ব্রিজের রোড থেকে নিউ স্টার ক্লাব পর্যন্ত যে একটা প্লেস রয়েছে, ওই দিকটাতে কিন্তু ব্যাপক একটা মাঠ কিন্তু ভাঙার কারণে ওই দিকটা কিন্তু মাঠের খেলার অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ মাঠের বাইরে চলে গেছে। ওই দিকটা যদি রাস্তা থেকে নিউ স্টার ক্লাবের এই কর্নার ধরে যদি ভরাট করা সম্ভব হয়, তবে কিন্তু আমরা ওইদিকে মাঠটা লম্বা হবে, ব্যাপক লম্বা হবে, প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত লম্বা হয়ে যাবে। বর্তমান গোলবার থেকে প্রায় 15 ফিট জায়গা বর্তমানে আমাদের ওইখানে মাঠে রয়েছে, কিন্তু যেটা আমাদের ব্যবহার হচ্ছে না, অব্যবহৃত, কারণ সেখানে ভাঙার কারণে ওই জায়গাটা ব্যবহার করা যাচ্ছে না। এটা হচ্ছে উত্তর পাশের কথা। যদি পশ্চিম পাশ নিয়ে কথা বলি, তবে মাঠের পশ্চিম পাশে রয়েছে একটি রাস্তা রয়েছে, সরকারি রাস্তা। এই রাস্তাটা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, এদের সাথে কথা বলে এই রাস্তা কিভাবে পেছানো যায়, অর্থাৎ মাঠের সর্বশেষ যে সীমানা, অর্থাৎ বর্তমানে পাইলিং করা হয়েছে, এই পাইলিং এর পর্যন্ত কিভাবে নেওয়া যায় এবং ওই পর্যন্ত কিভাবে এই রাস্তাটাকে ভরাট করা যায়, সেই ব্যাপারে যদি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসে, তবে যদি আমাদের মাঠটা পশ্চিমে বর্তমানে যেই জায়গা রয়েছে প্রায় 20 থেকে 25 ফিট জায়গা, এই 20 থেকে 25 ফিট জায়গা যদি ভরাট করা সম্ভব হয়, তবে আমাদের মাঠের প্রস্থটা ব্যাপক হবে এবং ব্যাপক প্রস্থ যদি করা সম্ভব হয়, তবে কিন্তু ফুটবল এবং ক্রিকেট উভয়ে খেলার জন্য মাঠটা একটা সুপার মাঠ হিসাবে পরিচিতি লাভ করবে আমাদের ভেদরগঞ্জ উপজেলার ভিতরে। এবং যদি আমরা দক্ষিণ নিয়ে কথা বলি, তবে দেখা যাবে যে দক্ষিণে আমাদের যে বার রয়েছে, সেই বারের পরে প্রায় 30 থেকে 40 ফিট জায়গা, আনুমানিক 30 থেকে 40 ফিট জায়গা, হয়তো কম বেশি হবে, হয়তো বেশি হবে, কম হবে না। এই 30 থেকে 40 ফিট জায়গা একদম অব্যবহৃত, এটা খেলাধুলার কোনো কাজে ব্যবহার করাই যায় না। ওইদিকে বিভিন্ন জন আশেপাশে মানুষজন ওইটা ব্যবহার করছে, এটা স্বাভাবিক। দেখা গেছে যে আমরা যদি মাঠ খেলার অনুপযোগী থাকে, তবে আশেপাশের মানুষ ব্যবহার করবে, সেখানে অস্বাভাবিক কিছু নেই। তবে যদি ওই দিকটাকেও কিছুটা সংস্কারের মাধ্যমে মাঠের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়, তবে কিন্তু আমাদের মাঠটা একটা লম্বা দিক থেকে ব্যাপক লম্বা হবে এবং মাঠে কিন্তু ফুটবল বার বলেন আর ক্রিকেট বলেন, সেই দিকের জন্য কিন্তু এটা সুপার মাঠ হবে। আর পূর্ব দিকের কথা যদি বলি,
পূর্ব দিকে আসলে মাঠের সীমানা কোন পর্যন্ত এটা কেউ এখন পর্যন্ত আমি বিস্তারিত মানে আমি ব্যক্তিগতভাবে জানি না। পূর্ব দিকে যদি একটা মাঠের আনুমানিক যদি সীমানা ধরে যদি ওই পর্যন্ত একটা কাজ করা যায়, ওই দিকটা থেকে যদি মাঠটা যদি একটা লেভেল করা যায়, তবে বোধহয় যে খেলার মাঠটা একটা সুপার মাঠ হিসেবে পরিচালিত হবে। তবে এই যে বিষয়গুলো কথা বললাম, এই কথাগুলো আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই মহিষার মাটির সন্তান যারা আছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, দেশের বাইরে রয়েছে, যারা সরকার বিভিন্ন দপ্তরে রয়েছে, বেসরকারি ভালো ভালো প্রতিষ্ঠানে যারা কর্মজীবী হিসাবে রয়েছে, যারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে বর্তমান শিক্ষার্থী হিসাবে, আমরা যারা এলাকায় আছি, আমাদের সকলের সমন্বয়ে কিন্তু এই কাজগুলা করা সম্ভব। আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, যারা, আমি কোনো বিত্তশালীর কাছে বিনীতভাবে অনুরোধ করার জন্য ভিডিওটা করিনি, কোনো বিত্তশালীর কাছে আমার বিনীত কোনো অনুরোধও নেই। আমার অনুরোধ, যারা এই এলাকার প্রতি দায়িত্ববান, যারা এই সমাজের প্রতি দায়িত্ববান, যারা কর্তব্য পরায়ণ, যারা সমাজ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, সমাজের ছেলেপেলেদেরকে নিয়ে ভাবে, বর্তমান ছেলেপেলেরা যেই পরিস্থিতিতে চলে গেছে অনলাইন গেমসের মাধ্যমে, এদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই সব দিক নিয়ে যারা ভাবে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে এই মাঠটাকে কিভাবে সংস্কার করা সম্ভব, এই মাঠটাকে কিভাবে খেলার উপযোগী করা সম্ভব, সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকলকে ঐক্য গঠনের লক্ষ্যে, এবং সবার, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই মহিষার যারা ছেলেপেলেরা রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, যারা ভালো ভালো পজিশনে রয়েছে, যারা দেশের ভালো ভালো সরকারি বেসরকারি দপ্তরে রয়েছে, যারা দেশের বিভিন্ন অবস্থানে রয়েছে, তারা সকলে সমন্বয়ে কিন্তু এই কাজগুলো করা সম্ভব। এবং আমাদের সকলে সমন্বয় করলে সম্ভব, বিষয়টা এইরকমও নয়, কারণ এখানে মাঠের মধ্যে যে রাস্তা রয়েছে, এই রাস্তাটা কি করা যাবে সেই বিষয়ে আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, তাদের সাথে আমাদের যোগাযোগ করা প্রয়োজন। তাদের সাথে যোগাযোগ করে তারা কিভাবে এই রাস্তাটাকে একেবারে পশ্চিম দিক থেকে নিবে, সেই সিদ্ধান্ত যদি তারা দেয়, এবং তারা যদি কোনো সরকারি তহবিল আমাদের এখানে ডোনেট করে, যেহেতু স্কুলের মাঠ, স্কুল ফান্ড থেকে যদি এখানে কোনো একটা অর্থ এখানে যদি ওনারা ডোনেট করে, তারপরে যে একটা অংশ থেকে যায়, যে একটা অংশ প্রয়োজন হয়, যে একটা অর্থনৈতিক ফান্ড, এখানে ব্যাপক অর্থনৈতিক ফান্ড প্রয়োজন, তাই স্কুল ফান্ডের পরেও যে অর্থনৈতিক ফান্ড প্রয়োজন, এইটা যদি আমাদের সমাজের যারা দায়িত্ববান রয়েছে, যারা কর্তব্য পরায়ণ, এরা যদি চেষ্টা করে, এরা যদি সকলে ঐক্যমত গঠন করে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মাঠ সংস্কার করা সম্ভব, এই মাঠে আবার পুনরায় পূর্বের ন্যায় খেলাধুলা করা সম্ভব। এর পাশাপাশি আমি আরেকটি ব্যাপারে কথা বলবো, সেটি হচ্ছে শুধু সংস্কার করলেই হবে না, সংস্কার ধরেও তো রাখতে হবে। সেই জন্য আমাদের উত্তর পাশ এবং দক্ষিণ পাশ, এই দুই দিক থেকে এই মাঠে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া এই মাঠের ভিতরে আসে। বিশেষ করে বর্ষাকালে আমরা দেখি এই দিকে যখন মাছ ধরে, বড় বড় ট্রাক মাঠের ভিতরে আসে, এইদিকে বড় বড় মালবাহী বিভিন্ন গাড়ি এদিকে আসে। এই ট্রাক গাড়ি এইগুলো আসলে কিন্তু এই যে মাঠের ভিতরে যে টায়ারে যে ছাপা পড়ে, এই ছাপার কারণে কিন্তু এই মাঠ কিন্তু আবার সেই উৎকোচ হয়ে যায়। অতএব এইগুলো যাতে আসতে না পারে, সেই দিকে কোন পদক্ষেপ নিতে হবে, এই সকল বিষয়ে আমি মনে করি যারা এলাকার অ্যালার্ট পার্সন রয়েছে, যারা বাইরে রয়েছে, তাদের সকলের ঐক্যমত গঠনের মাধ্যমে এই মাঠটিকে যদি সংস্কার করা সম্ভব হয়, তবে আমাদের সমাজকে সামনে যেই মাদক, যেই অনলাইন গেমস, যেই ভয়াবহতার রূপ নিচ্ছে, এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি বিনীত অনুরোধ রাখবো, যারা অনলাইনে এই ভিডিওটি দেখছেন এবং যারা অফলাইনেও এই মাঠের সাথে, মাঠের আশেপাশে রয়েছেন, তারা সবাই একে অপরের সাথে যোগাযোগ করে কিভাবে এই মাঠকে সুন্দরভাবে গঠন করা সম্ভব হয়, খেলার উপযোগী করা যায়, সেই দিকে দৃষ্টি আরোপ করার জন্য সকলে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।